আর মাত্র 2 সপ্তাহ পর শুরু হবে লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রে হতে যাওয়া এই আসরের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো, যার মধ্যে রয়েছে আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও। তবে কোপার শিরোপা ধরে রাখার মিশন শুরুর আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির সামনে অন্য সমস্যা, 29 জনের দল থেকে 26 জনের দল চূড়ান্ত করা। এই মুহূর্তে আর্জেন্টিনা তাদের পুরো বহর নিয়েই যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। দুটি প্রস্তুতি ম্যাচের পর 29 সদস্যের আর্জেন্টিনা দল থেকে 3 জনকে বাদ দিয়ে দল চূড়ান্ত করা হবে। তবে এখন প্রশ্ন উঠেছে, বাদ পড়া 3 জন কে হবে? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের মতে ডিফেন্ডার জার্মান পেজ্জেলা এবং তরুণ প্রতিভা ভ্যালেন্টিন বার্কো চূড়ান্ত 26 সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়ার ঝুঁকিতে আছেন। আর সবশেষ স্পটের জন্য লড়াই হবে ভ্যালেন্টিন কার্বনি ও এঞ্জেল কোরেয়ার মধ্যে। আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ ডিফেন্ডার জার্মান পেজ্জেলা কোপা আমেরিকায় খেলার জন্য বড় ঝুঁকিতে আছেন। মে মাসে রিয়াল বেটিসের হয়ে খেলার সময় তার একটি পেশির ইনজুরি হয়েছিল। 32 বছর বয়সী এই ডিফেন্ডারের অবস্থা নিয়ে আর্জেন্টিনা শিবিরে গুরুতর উদ্বেগ রয়েছে। লিও প্যারাডিজোর মতে পেজ্জেলার টুর্নামেন্টে অংশগ্রহণ অত্যন্ত সন্দেহজনক। অন্য যে খেলোয়াড় বাদ পড়ার ঝুঁকিতে আছেন তিনি হলেন তরুণ লেফট ব্যাক ভ্যালেন্টিন বার্কো। স্কালোনির প্রথম পছন্দের লেফট ব্যাক মার্কোস আকুনা, যিনি সেভিয়ার মৌসুমের বেশিরভাগ সময় ইনজুরির কারণে মিস করেছিলেন, তার অবস্থার উন্নতি হচ্ছে বলে আর্জেন্টিনার সংবাদ মাধ্যম জানিয়েছে। প্যারাডিজোর মতে ফিট আকুনা সম্ভবত বার্কোকে চূড়ান্ত স্কোয়াড থেকে বাইরে রাখবে। আর তৃতীয় ও শেষ দুর্ভাগা হতে পারেন এঞ্জেল কোরেয়া ও ভ্যালেন্টিন কার্বনির মধ্যে কেউ একজন। তবে বিশেষজ্ঞদের ধারণা কার্বনি যাচ্ছে না কোপায়। আসন্ন দিনগুলো লিওনেল স্কালোনি এবং তার স্টাফদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ তারা তাদের দলকে চূড়ান্ত করে নিশ্চিত করতে চাইবে সম্ভাব্য সেরা দল নির্বাচন করা। এহসান আব্দুল্লাহ, কালবেলা।